এটা হলো গিয়ে এই প্যানাসোনিকের যে মাইক্রোফোনটা আছে বুম, এটা প্যাকেটের আউটলুকিং খুব ভালো না, আবার একেবারে খারাপও না, বেশ ভালো। আর এটার মডেলটাই পাশে লেখা আছে, দেখতে পাচ্ছেন এই মডেল নাম্বার, তো একেবারে খারাপ না। এই হলো গিয়ে প্যাকেটের আউটলুকিং। তো এখন আমরা একটা বক্সটাকে আনবক্সিং করব, তো জাস্ট খোলা যাক। তো ভিতরে খোলার পর এরকম আরেকটি কভার পড়বে, এটাও খুলব। আর এই দেখতে পাচ্ছেন লম্বা লাঠির মতো আর কি ডান্ডা, এটাই হলো মূলত মাইক্রোফোন। বের করে সবগুলো বের করে রাখি, আর বক্সের ভিতরে যে যা আছে সব বের করে রাখতে। আর বক্সের নিচে পেয়ে যাবেন তার, বেশ ভালো পরিমাণেই তার আছে, অনেক তার। আর এটা হলো গিয়ে মাউন্ট আর কি, নয়েজ রিমুভ করার জন্য ফোমের, বেশ নরম। আর সাথে পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার, যেটাতে আপনি বড় সাউন্ড বক্সে কানেক্ট করবেন। আর থাকবে একটি ইউজার ম্যানুয়াল গাইড। আর এটা হলো গিয়ে কনভার্টার মোবাইল ইউজ করার জন্য, এটা আমি আলাদা কিনেছি, দাম পড়ছে 100 টাকা। তো এটাও পাশে রেখে দিচ্ছি। এই যে ডান্ডার মধ্যে দেখতে পাচ্ছেন, এটাই হলো কি আমাদের মূলত বুম মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটা এরকম সিম্পল। আর এখানে 3টা অপশন আছে, একটি হলো দেখতে পাচ্ছেন যে একটি হলো অফ, এই একটা অপশন হলো কি অফ, তারপর হলো গিয়ে নর্মাল। আর নর্মালে যদি আপনি যখন রাখবেন, এরকম নর্মাল রাখার পর এই যে এই পাশ থেকে আপনার সাউন্ডটা ক্যাপচার করবে। আর যখন এই যে উপরে যে একেবারে যে টেল মোডে রাখবেন, যখন উপরে রাখবেন তখন শুধু এখান থেকে সাউন্ড রেকর্ডটা করবে, সাউন্ডটা ক্যাপচার করবে। তো অফ করে দেওয়ার পর এখান থেকে একটি ব্যাটারি ঢুকানো লাগে, আমি দেখাচ্ছি খুলে জাস্ট। এখানে একটি পেন্সিল ব্যাটারি লাগানো লাগে, এই যে আমি আগেই লাগিয়ে নিছি। এটা কিন্তু আপনার মাইকের সাথে দেবেন, আলাদা কিনে নিতে হবে। তো এই পেন্সিল ব্যাটারি লাগানোর পর এটা চলবে বা ইউজ করতে পারবেন। তো যা সেখান থেকে খুলে পেন্সিল ব্যাটারিটা লাগিয়ে দিবেন। তারপর এটা আমরা মাউন্টার লাগাচ্ছি নয়েজ রিমুভ করার জন্য। আপনার যদি বাতাস থাকে তাহলে কিছুটা নয়েজ রিমুভ করবে বাতাসে, আর যদি বাতাস না থাকে, আপনি যদি ইনডোরে শ্যুট করেন তাহলে এটার কোনো প্রয়োজন নেই। তো আমি জাস্ট লাগিয়ে দেখাচ্ছি, বাস দেখতে পাচ্ছেন এখন কিন্তু অরিজিনাল বুম মানে মাইক্রোফোনের মতো দেখাচ্ছে আর কি, বুম মাইক্রোফোনের মতো। এটা না লাগলে আমাদের ন্যাড়া ন্যাড়া দেখায়। যাই হোক, এখন আমরা তারটা লাগাবো। এখানে যে 3 প্লাগ আছে আর কি, মানে 3টা পিন, সেটার সাথে আমরা এটা কানেক্ট করব। তো জাস্ট এটা প্লাগ ইন প্লে। তো এখন এটা জায়গায় আপনি ডিএসএলআর বা কম্পিউটার বা ক্যামকোডারের সাথে ইউজ করতে পারবেন, কিন্তু মোবাইল ইউজ করার জন্য আপনার এই যে একটি কনভার্টার এটার প্রয়োজন হবে। এটা বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের আছে, বিভিন্ন দামের আছে। 20 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত আছে। তো আমি 100 টাকারটাই কিনেছি, আপনারা যেটা খুশি সেটা কিনতে পারেন। তো আমি জাস্ট কনভার্টারটা একটু ইউজ করব। তো এইটা ইউজ করার পর আপনি জাস্ট এখন মোবাইলে ইউজ করতে পারবেন। আর এখানে লাগাবেন এই যে কনভার্টার, যদি এগুলো কিনেন তাহলে জাস্ট এই পাশে লাগাবেন। তো আমি এখন মোবাইলের সাথে ইউজ করে এটা জাস্ট সাউন্ডটা টেস্ট করে দেখব। আমরা এখন কথা বলছি প্যানাসোনিকের যে বুম মাইক্রোফোন, সেটার নর্মাল মোডে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মাল মোডের সাউন্ডটা ঠিক কীরকম আসতেছে। তো এটাই হলো নর্মাল মোডের সাউন্ড, দেখতে পাচ্ছেন একেবারে খারাপ না এবং খুব ভালো যে সেটাও না, বাস আপনার চালিয়ে নেওয়ার মতো, বাজারের ভিতরে বেশ ভালো মাইক্রোফোন। তো এখন আমি টেল মোডে নিয়ে দেখবো যে টেল মোডে যেখান থেকে সামনে দিয়ে সাউন্ড ক্যাপচার করে আসলে সেটা কি। তো আমি এখন আছে টেল মোডে, আর আপনি এটা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা টেল মোডে রেকর্ড করা। তো দেখতেই পাচ্ছেন যে টেল মোডে রেকর্ড করা ভয়েসটা আসলে কীরকম। আর বক্সের ভিতরে যে অন্য কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো এখন আমি দেখাবো। আর এখন যে সাউন্ডটা রেকর্ড হবে সেটা হবে এই যে টেল মোডে দেওয়ার পর এই যে প্যানাসোনিকের এই বুম মাইক্রোফোনটি দিয়ে। তো এটি একটি মাউন্ট পেয়ে যাবেন আপনি, বক্সের ভিতরেই একটি মাউন্ট পেয়ে যাবেন। তো এটি মূলত আপনার যে বড় যে মাইক আছে সেই মাইকের সাথে ইউজ করার জন্য, এই মাউন্টটি বড় মাইকের সাথে ইউজ করার জন্য। এই যে মাউন্টটি দেখতে পাচ্ছেন, এটি বড় যে মাইক আছে সেই মাইকের সাথে ইউজ করার জন্য। আর এই যে একটি মাউন্ট দিয়েছে বক্সের সাথে, আর এটি আপনার ডিএসএলআর এর সাথে ইউজ করার জন্য। এখান থেকে যে ডিএসএলআর উপরে যে ইউজ করেন, যেখানে পপ আপ ফ্ল্যাশ লাগে আর কি, সেখানে ইউজ করার জন্য এই মাউন্টটি। আর এর সাথে পাবো একটি যে কনভার্টার, তার একটু প্যাকেট থেকে খুলে নিই। তো এই যে কনভার্টারটি, এই কনভার্টারটি মূলত আপনার যে বড় যে সাউন্ড বক্স আছে আর কি, বা বড় যে সাউন্ড বক্সগুলো সেগুলোর সাথে ইউজ করার জন্য এই কনভার্টারটি আপনি বক্সের সাথে পেয়ে যাবেন। তো আর এটার প্রাইস যদি বলি, এটার প্রাইস 1500 টাকা বা 900 টাকা, 800 টাকা, যেখানে যেরকম বিক্রি করে। এটা বিভিন্ন বাজেট হতে পারে, যে 900 টাকা থেকে 1500 টাকার ভিতরে আপনি এটা পেয়ে যাবেন। আর এটা মোবাইল ইউজ করার জন্য অবশ্যই আপনার একটি কনভার্টার কিনে নিতে হবে। তো এই ছিল আজকের মতো এইটার রিভিউ এবং সাউন্ড কোয়ালিটি। তো বুঝতে পেরেছেন যে এটার সাউন্ড আসলে কতটা ভালো বা কতটা খারাপ।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট ভিডিও বানাবো, কারণ আপনাদের সাহায্য করা আমাদের মূল উদ্দেশ্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।